জানাইতে চাই আপনাদের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশের আপামর জনতার সামনে এই কথা এইটা প্রকাশ করতে চাই যে আনোয়ার যে নির্মমভাবে হত্যা হয়েছে, এই আনোয়ার নির্মমভাবে হত্যার বিচার দাবি করছি। আনোয়ার হচ্ছে বাঁশগ্রামে একজন শ্রবণ প্রতিবন্ধী মানুষ। এই এলাকার সব মানুষ তাকে চেনে, সবাই তাকে আদরও করে, ভালোবাসে, এবং সে এই অত্র এলাকার মানুষ জানে সে কোনো ধরনের কোনো মেয়েদের উত্ত্যক্ত করে না, সে কোনো বাজার ঘাটে কারোর সাথে মারামারি করে না, কারোর সাথে দুর্ব্যবহার করে না, কারোর কোনো কিছু চুরি করে না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আনোয়ারের বিরুদ্ধে এতটাও অঞ্চলের মানুষের কারোর কি কোনো অভিযোগ আছে? আনোয়ার যে বুদ্ধি প্রতিবন্ধী ছিল, শ্রবণ প্রতিবন্ধী ছিল, এটা কি সঠিক? আনোয়ারের কি শ্রবণবন্ধী ভাতা কার্ড আছে? আচ্ছা, এখন আনোয়ার যে বিভিন্ন জায়গা চলাফেরা করে, সে আমার ভাগ্নে হয়, আমি তার মামা। এখন আনোয়ারের বোন বাড়ি আছে গোবরায়, আনোয়ারের খালা বাড়ি আছে সুবরগোপ, আনোয়ারের বোন বাড়ি আছে শ্রীফলতলা। সে এই আত্মীয়দের বাসায় যায়, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক, সবার সাথে সে ভালো ব্যবহার করে, সবাই তার আদর যত্ন করে। সে গোবরা বাজার দিয়ে আসতেছিল, আসার সময় ক্লান্ত হয়েছিল, সে একটা ভ্যানের পরে শুয়েছিল। তাকে কিছু লোকে ওই জায়গার 5-6 জন নাম পাওয়া গেছে, আরো অজ্ঞাতনামা কিছু লোকে তারে বেদম মারধর করে। অনেক মারধর করার পরে তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তি করার পর তাকে সে পানি খাইতে চায়, তাকে পানি না দিয়ে লাথি মারা হয়। এইটা কি ঠিক? তারপরে সে এর প্রমাণ আছে, সে যে পানি পানি বলে চিৎকার করতেছিল, হাসপাতালে 24 নম্বর বেডে একজন রোগী স্বয়ং ছিল, সে জানলা দিয়ে দেখে যে পানি পানি করে আনোয়ার চিৎকার করতেছে, তাকে লাথি মারা হচ্ছে। তখন তিনি তাকায় বলে যে ওরে মারা হচ্ছে কেন? এত বাঁশগ্রামের আনোয়ার, এত বুদ্ধি প্রতিবন্ধী, এত শ্রবণ প্রতিবন্ধীকে মারা হয়েছে কেন? তখন সেই সেখান থেকে পুলিশকে বলে যে যারা যারা হসপিটালে আনেছে, কেন আনেছে, একে মারা হলো কেন, তাদেরকে ব্যবস্থা নিন। তারপরে তার পরিবারগণ জানায়, ওইখান থেকে হাসপাতাল থেকে আমার কাছে ফোন আসে। ফোন আসার পরে আমি পরিবারকে জানাই যে আনোয়ারকে খুঁজে বেড়ানো হচ্ছে, ওই শিকির ঘাটে খোঁজা হচ্ছে, গোবরা খোঁজা হচ্ছে, সিংহে খোঁজা হচ্ছে, অভয়নগরে খোঁজা হচ্ছে। আনোয়ারকে তো বেদম মারধর দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তোমরা সব হাসপাতালে ছুটে যাও। হাসপাতালে যাওয়ার পরে দেখা যায় যে হাসপাতালের ফ্লোরে পড়ে আছে। তার যে যারা আহত করে হাসপাতালে ভর্তি করলো, তাদের বিরুদ্ধে কেস হলো, 5 জনের নামে কেস হলো, আরো অনেকের নাম না জানা অজ্ঞাতনামা আছে। আজ থেকে 4-5 দিন হয়ে গেল আনোয়ার আইসিইউতে থাকলো। আমি প্রশাসনের কাছে বলতে চাই, কেন এই খুনিরা আজ পর্যন্ত এখন পর্যন্ত কেন গ্রেপ্তার হলো না? এই এলাকার মানুষ, আপনারা কি আনোয়ার খুনির বিচার চান? গ্রেপ্তার চান? গ্রেপ্তার যদি না হয়, এই এতটা অঞ্চলের মানুষ আমরা কি নড়াইল জেলা শহর ঘেরাও করব? আমরা কি অনশন করব? আমরা কি আন্দোলন করব? আমরা কি রাজপথ দখল করব? আমরা কি দলমত নির্বিশেষে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাই? আমরা কি দলমত নির্বিশেষে একজন শ্রবণ প্রতিবন্ধীর পক্ষে মাননীয় তারেক রহমানের কাছে কি বিচার চাই? আমরা কি স্পেশাল ট্রাইব্যুনালে এই খুনিদের বিচার চাই? আমি অবিলম্বে দাবি করছি, এই হত্যাকাণ্ডের অতি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে বিচার করা হোক, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।